হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে। পার্ট 1-এ হোটেলে চেকিং করে রুম টুর দেখিয়েছিলাম। এবার সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি দুপুরে লাঞ্চ করতে যাব বলে। সারা রাত সারাদিন গাড়িতে চড়েছি, প্রচন্ড খিদে পেয়েছে, তাই সবাই মিলে চললাম লাঞ্চ করতে। আমরা এখন সবাই লাঞ্চ করতে বেরিয়েছি। এখন 3:55 বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি। দেখাচ্ছি, এই যে বড় ভাগনা, বড় জামাইবু, দিদি আর আমার মেয়ে শাশু। দার্জিলিং এর প্রাণকেন্দ্র মেল, আর এই মেলে সকাল থেকে বিকাল পর্যন্ত এই পায়রাগুলো ঝাঁকে ঝাঁকে বসে থাকে। এবার আমরা সবাই মিলে চললাম দার্জিলিং এর একটা ফেমাস বাঙালি রেস্টুরেন্ট, মহাকাল রেস্টুরেন্ট। আমরা সবাই এখানে নিয়েছি মাটন থালি। মাটন থালির দাম ছিল 270 টাকা, আর জিএসটি বোধহয় সব মিলিয়ে 70 কি 80 টাকা মতো পড়েছিল। পেটে প্রচন্ড খিদে ছিল, তাই সবাই পেট ভরে খেয়েছি, কিন্তু রান্না বান্না একদম পছন্দ না। তোমাদেরকে আমি বলবো এখান থেকে একদমই খেও না। রুমে ফেরার পথে ক্যাবিন টাচ থেকে সবাই চকলেট আইসক্রিম নিয়ে নিলাম। খাবো খাবো খাবো, দাও দাও। দুপুরে খাওয়া শেষে রুমে পড়ে সবাই ভাত ঘুম দিয়ে নিলাম। তারপর সবাই রেডি হয়ে ম্যাল রোডে চলে এসেছি, দার্জিলিং টি খেয়ে নিলাম। ঘুরতে এসে কারা ভাই প্রথম দিনই কেনাকাটা শুরু করে দেয়? আমরা করে দিয়েছিলাম। তার একটা বড় কারণ রয়েছে, তোমাদের বলছি। দিদি তুমি কি কিনলে? বাহ। ঝুনু ভাই তুমি কি কিনলে? বাহ। তুমি কি কিনলে? বাহ। তাপস দা, তাপস দা, কত টাকা খরচা হলো? বাহ। এইবার তোমাদের বলি শোনো, আমরা যাওয়ার আগে টেম্পারেচার দেখেছিলাম 17-18 মতো হবে দার্জিলিং এ। তাই আমরা ভাবলাম এয়ার এমনকি ঠান্ডা, তাই একটা করে পাতলা সোয়েটার এনেছি। এখানে এসে দেখছি 6-7 চলছে। পরের দিন সকালের জন্য সেদিন রাতেই গাড়ি বুক করে নিয়ে রুমে চলে আসলাম। চাউমিন অর্ডার করে খেয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে। দেখলাম খুব সুন্দরভাবে সানরাইজ হয়েছে। এবার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে যাবো বলে। আজ যাবো মিক্সড পয়েন্টে। আমরা 7 পয়েন্টের পরিবর্তে মিক্সড পয়েন্ট নিয়েছিলাম। দার্জিলিংয়ে এসে হোপের সামনে ফটো না তুলে নাকি দার্জিলিংয়ে এসেছি বলে মনে হবে না, তাই আমরাও ফটো তুলে নিলাম। গাড়ি আমাদের টাইম দিয়েছিল সকাল 9:30, আর এখন বাজে ঘড়িতে 9টা। তাই আমরা তাড়াতাড়ি করে সকালে ব্রেকফাস্টটা করে নেবো। আমার বড় ভাগনা সকাল সকাল ভেজ মোমো নিয়ে নিয়েছে, আর আমরা নিয়েছিলাম লুচি আর ছোলা আলুর তরকারি। লুচিগুলো ছিল আটার আর তেল চিপচিপে। নিয়েছি যখন খেতে তো হবেই, খেয়ে নিলাম। তারপর দার্জিলিং টি খেয়ে নিলাম। সরি দার্জিলিং টি পান করে নিলাম। আমরা তো খেয়ে দিয়ে 9:30টার মধ্যে রেডি, কিন্তু গাড়ির কোনো পাত্তা নেই। গাড়িওয়ালাকে ফোন করেই যাচ্ছে, সে বলছে 10 মিনিট এই করে যে কত সময় লাগিয়ে দিল তার ঠিক নেই। আসলে ড্রাইভার মহাশয়ের দোষ কিছুটা কম, কারণ রাস্তায় ভোটের মিছিল বা জুলুস চলছিল, তাই রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। চলো তোমাদেরকে ওদের মিছিলের গাড়ি কেমন হয় দেখাই। আমরা এই গানটার মাথা মুন্ডু না বুঝতে পারলেও খুব এনজয় করছিলাম। খুব এনার্জেটিক সং, আমার ভীষণ ভালো লাগছিল, তাই গানটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখি এই যে আমার মেয়ে বড় পিসার পাশে এমনিতে বসতে চায় না, থাকতেও চায় না, কিন্তু চুইনগাম দিলে সারাক্ষণ বড় পিসার কাছে থাকবে। আর বড় পিসাও পকেট ভর্তি চুইনগাম রেখে দিয়েছে আমার মেয়েকে কোলে নেবে বলে। আমাদের মিক্স পয়েন্ট ভ্রমণের মধ্যে প্রথম ভিউ পয়েন্ট ছিল রোপওয়ে, আর আমরা রোপওয়ে চড়বো বাড়ি থেকেই ঠিক করে গিয়েছিলাম। পার হেড 300 টাকা করে টিকিট কেটে নিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম 2 ঘন্টার জন্য। এদিকে আমার মেয়ে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ভাবছে কি কিনবে, কি কেনা যায়। এই এখন দার্জিলিং এ রোপওয়ে চড়ার জন্য 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে, প্রচুর ভিড়। এই যে আমার বদ্দি দাঁড়িয়ে আছে, ভাগনা, লাবণী। টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় ওরা বলে দিয়েছিল লাইনে কিন্তু 2 ঘন্টা দাঁড়াতে হবে, আর সত্যি পুরো 2 ঘন্টা লেগেছিল লাইনে। তারপর আমরা রোপওয়েতে চান্স পেয়েছিলাম। আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দোকানগুলো দেখছিলাম। আমরাও ভাবছিলাম এটা সুন্দর ওটা সুন্দর, যাওয়ার সময় কিনবো। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আবার 1 প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম। চিকেন মোমো ছিল 80 টাকায় 8 পিস। রোপওয়ে যাওয়া আসা দেখতে দেখতে আমাদের লাইনটাও সামনে চলে এসেছে। এবার 2 ভাই বোন ঝগড়া করছে কে কোন দিকে বসবে বলে। এবার আমরা যাবো রোপওয়ে চড়ছি। মামাই আম করো, ইয়ে এই দিকে তাকাও। আস্তে আস্তে করে ঠিক হয় না। কেন উঠলাম? এ গোবিন্দ পিছনে
দেখলে তো আমরা কেমন কমেডিয়ান ফ্যামিলি। এরপর আরো কমেডি বাকি আছে, তোমরা দেখতে থাকো। দেখুন বন্ধুরা কেমন প্রকৃতি মাতা নিজের গাড়ি চাপিয়ে দিল সবুজ। পুরো চা বাগান বিছিয়ে রয়েছে, হ্যাঁ, সম্ভব সুন্দর লাগছে। আস্তে আস্তে নিচে বাড়িয়ে দিল ভিউটা দেখো। অসম্ভব সুন্দর চা বাগান, পাহাড় দেখতে দেখতে আমরা নিচের দিকে নামতে থাকলাম। এই যে আমরা নেমেছি রোপওয়ে থেকে, নেমেই একটা সুন্দর ভিউ। মামাই আসো, ভিউ থেকে যাচ্ছি সবাই। রুম থেকেও দেখা যাচ্ছে ভিউ। এখানে খাবারের ব্যবস্থা আছে, যে যেটা খেতে পারো। দেখি উপর থেকেও তো দেখা যাচ্ছে। এই যে সুন্দর একটা ভিউ। এই যে আমার পতিদেব, এই যে আমার ভাগনা। এবার তোমাদেরকে পাহাড়ি ফুলের কিছুটা ঝলক দেখাই। এবার স্বর্গের সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম, তারপর চলে গেলাম চা বাগান। अब हम लोग आ गया है चाय बागीचा में। ये हमारा हिंदी का आंटी है। आपसे हिंदी में ब्लॉग शुरू हो गया। यहाँ पर आओ, हम यहाँ पर लोग आओ, आ जल्दी गए जल्दी यहाँ पर चाय आओ। बागीचा में। ये मेरा पतिदेव है और ये मेरा बेटी है। सबाई नामছে, सब लोग उतर रहा है और फोटो खींच रहा है। हम लोग भी जा रहे हैं। आज का आउटफिट ये है। এখন এসেছি তেনজিং রক, দার্জিলিং। তেনজিং রক। তেনজিং রক ঘুরে আমরা চলে এসেছি দার্জিলিং জুতে। আমার হাজবেন্ড আর আমার ননদিনী নিয়েছে ভেলপুরি, আর আমি আর আমার বড় ভাগনা নিয়েছি ভুট্টা, কিন্তু খাবার নিয়ে ভিতরে যেতে দেবে না। আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই গোগ্রাসে গেলা চলছে। এখানে ভুট্টাগুলো নিয়েছিল 30 টাকা করে, আর ভেলপুরি পার প্লেট নিয়েছিল 80 টাকা। নাকে মুখে খাবার ভরে বাকিটা ফেলে দৌড় দিলাম জুয়ের ভিতর। ঢুকেই দেখতে পেলাম দুটো কালো ভাল্লুক। দার্জিলিং জুয়ের অ্যানিমালস গুলো ভীষণ অ্যাক্টিভ, মানুষকে এন্টারটেন করতেই ব্যস্ত। এই যে আসছে। মিয়া বাচ্চা। সাথে বাচ্চা থাকলে দার্জিলিং জুতে অবশ্যই এসব, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আর এই যে আমার লিওপার্ড, দেখি মামাই কি হাওয়া দিচ্ছে। এই হচ্ছে আসল চিতাবাঘ। এখানে কিছু পাহাড়ি ফুল গাছও দেখতে পাবে, যার মধ্যে রয়েছে রোডোডেনড্রন, তারপরে পিঙ্ক কালারের পাহাড়ি ফুলটা, সবগুলো সুন্দর। এই যে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিং এ বন্দি আছে। ওয়াও। দার্জিলিং জুতে অ্যানিমেলস ছাড়াও দুটো মিউজিয়াম রয়েছে। বেঙ্গল নেচার হিস্ট্রি মিউজিয়াম, যেখানে পশু পাখিগুলো মারা যাওয়ার পর তাদেরকে প্রিজার্ভ করে রেখে দিয়েছে, সেটাও দেখার মতো একটা জিনিস। সবশেষে দার্জিলিং জু এর মেইন আকর্ষণ রেড পান্ডা। রেড পান্ডা দেখে আমরা এবার বাইরে বেরিয়ে যাব। রেড পান্ডাটা দেখো কি সুন্দর খেলাধুলা করছে। ওয়াও, আমি দেখতে পাচ্ছিস তো। জু ঘুরে এবার আমরা চলে এসেছি পিস পাগোদা। এখানকার সৌন্দর্যটা শুধু দেখো। Light the dark we own tonight. Born from thunder, born from break of dawn. We run the skyline till the fear is gone. Neon hearts collide, we're electric fire. One breath away from everything we desire. Hold the line, feel the pulse inside. This is ours, no place too high. Count it down. Let the silence crack when we jump, there's no turning back. আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। প্রচন্ড ঠান্ডা দিয়েছে, খুব হাওয়া হচ্ছে খুব। আমার ভূতকে দেখাচ্ছি। মামাই কই না, মাসা 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 মাসা। এই যে আমার মাসা মাসা, এটা আমার ছোনা মাসা। এই যে বাতাসিয়া লুপে পার হেড 50 টাকা নয়তো 70 টাকা করে টিকিট নিয়েছিল। 100 টাকার মধ্যেই ছিল। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল। দেখো টয় ট্রেনটাও দাঁড়িয়ে আছে, আমরা টয় ট্রেনের সামনে সবাই ফটো তুলে নিলাম। আর চারিদিকে ফুলের বাগান, আমার তো মনে হচ্ছিল দৌড়ে গিয়ে ফুলের পাশে বসে থাকি। আর ইন্ডিয়ার ফ্ল্যাগটা উড়ন্ত পাখির মতো উড়ছে, দারুণ লাগছিল এই দৃশ্যটা। আর প্রথমবার দার্জিলিং এসে ওদের মতো করে না সাজলে হয় বলো, তাই 50 টাকা করে পার হেড দিয়ে আমরা ওদের মতো করে সেজে নিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু এমনিতে কারো জামা কাপড় পরতে চায় না, কিন্তু আমি যেহেতু সেজেছি তাই দেখে আমার মেয়েও চুপচাপ সেজে নিল।
আমরা এখন কাঞ্চি কান্তা সেজেছি, চা বাগানে চা তুলতে যাবো। এই যে আমাদের ছোট্ট সদস্য সোনামা। এইবার একটু ঢং করে ফটো ভিডিও তুলে নিলাম, তারপর ওদের জামা ওদের হাতে ফেরত দিয়ে আমরা চললাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। আমার হাজব্যান্ড আর বড় ভাগনা দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখেছে, ওদেরকে সমস্ত পর্বতে আলাদা আলাদা নাম বলে বুঝিয়ে দিয়েছে, আর আমরা খালি চোখেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না। এরপর গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি, যেটার ভিডিও আমার কাছে নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।